কত বড় বেলা হয়েছে, স্কুল যেতে হবে। ওই চৈতালি, স্কুল যাবি না? যাবো যাবো যাবো, চল চল। আমরা দুজনেই যাব না, আর কেউ যাবে না? যাবে। ডাক দে। ওই রে দিদি, দিদি বলে ডাকি না তো, সবসময় খিদিবিদি লাগে আমাকে। ওরে মা, আরে ডাকাডাকি করছিস কেন? স্কুলে যাবি না? যাবো, স্কুলে যাবো না কখনো হয়? বাপকে, স্কুল ছাড়া যাবে না। চল চল। আমি ভাবলাম আমি একাই যাবো স্কুলে আজকে। কেন রে? তোরাও যাবি? হ্যাঁ। তোদের ভাগের ডিমগুলো আমি পেতাম। ওই বেশি ডিম খেলে কি হয় রে? ভাগা হয়ে যাবে রে। খাবি? চল স্কুলে চল, চল, দেরি করা যাবে না, চল। মনটা খালি সুরসুর করতে পারে। কি কিভাবে মিছিল করার মতো কিভাবে যাবি? এটা গান কর। হাট! মানুষ খারাপ বলবে না? কেন মানুষ খারাপ হবে? তো নিয়ে গেলে স্কুলে যাচ্ছে না, কোথায় যাচ্ছে রে? মানুষের বড় বড় ফোন আছে, আমাদের তো নাই। ঠিক বলেছিস, গান করলে মন ভালো থাকে। ঠিক। গান করতে তোরা নাচবি, আমি গান করবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ নাচবি। হ্যাঁ। ও তুই মন কাদালি আমার হিয়া জালালি আলালি, তোকে ভালোবাসে আমি সবাই হারালি। তোর ভালোবাসায় কেনে এত ছল রে, ও তুই পাগল বানালি।
আমকে গেলাম একবারে এ মা কি হয়েছে বল? এটা কি দেখছি বল? কেন বুড়ি খাচ্ছি? এতদিন দেখতাম মানুষ মুখ দিয়ে পিড়ি টানতো, তুই নাক দিয়ে টানছিস। আরে মুখ দিয়ে কথা বলছি, আরে নাক দিয়ে খাচ্ছি রে। তোর অসুবিধা হচ্ছে না? তাহলে তুই সব দিক দিয়ে টানতে পারিস? হ্যাঁ সব দিক দিয়ে? হ্যাঁ বল, কোন দিকে খাবো? পিছন দিক দিয়ে টানতো। হাট! হারাম জাদি মেয়ে ছেলে, হাট! তুই বলে সব দিক দিয়ে টানতে পারিস? ওই যে টানা যায় রে। টান, তুই বলে পারিস? আর হ্যাঁ তো করলে না টানলে আবার মুশকিল। পারবো। পারবি? হ্যাঁ কিন্তু ধোঁয়া বার করতে হবে। হ্যাঁ উপর থেকে তাকাবি তোরা। হ্যাঁ ঠিক আছে। আপনারা কেউ দেখবেন না, এরা এরা শুধু দেখবে। হ্যাঁ হ্যাঁ দেখি। বুঝলি? একবার রেলগাড়ির মতো ধোঁয়া বার হলো রে। বাইরে হবে না মানে এমনি বলছি। তাই তো। কোথায় যাচ্ছিস? কেন স্কুলে যাচ্ছি? আমার তো মন বলছে তুই স্কুলে যাচ্ছিস। কেন, কেমন মনে হচ্ছে তো? মনে হচ্ছে প্রেম করতে যাচ্ছিস। হাট! প্রেম করতে যাচ্ছি? আমার মতো ভদ্র মেয়ে না, জানিস? বাবু যা ভদ্র রে। হ্যাঁ। আমার মনে কাটালি আমার বুয়া ডাটা। এটা বলতে হয় গান, জানিস? আরে গান তোর রে। হ্যাঁ। ওরে প্রেম করে যাচ্ছিস? স্কুল লেখাপড়া বাদ দে, কেন? ব্যবসা কর ব্যবসা। কিসের ব্যবসা করবো? বিড়ির ব্যবসা রে। হাট! বিড়ির ব্যবসা করতে পারবো না। কেন? মেয়ে ছেলেরা এখনো বিড়ির ব্যবসা করে? শুন, এখন বিড়িতে ভালো ভালো প্রাইজ প্রাইজ। প্রাইজ দিচ্ছে বিড়িতে? হ্যাঁ কি প্রাইজ দিচ্ছে? যেমন হিন্দু ভাইদের জন্য শ্মশান হুম। আর মুসলিম ভাইদের জন্য কবরস্থান। এগুলা প্রাইজ? হ্যাঁ খারাপ জিনিস এগুলো সব। বাট আর কি আছে? সান্ত্বনা প্রাইজ, কি কি আছে? হাঁপানি, টিবি, কাশি, আলসার। কিন্তু পারবো না, আমরা জানি না কি করে ব্যবসা করব। আমি শিখিয়ে দেবো রে। তুই ব্যবসা শিখিয়ে দিবি? হ্যাঁ। কিভাবে ব্যবসা করবো মানে শিখিয়ে দে। মা বোন সবাইকে বল বিড়ি খেলে বল। হাট! মা বোনটা কোনো বিড়ি খাবে রে? কেন খায় না? তুই দেখেছিস? না তুই দেখেছিস খেতে কেমন খাই? হঠাৎ করা সাধুর বউ খায়। কেমন খাই? রাইট, তুই দেখেছিস? বেটা ছেলেরা এইভাবে টানে আর মেয়ে ছেলে এইভাবে। ওইভাবে মেয়ে ছেলেরা টানে। হ্যাঁ আরেকটা আর একটা সিস্টেম আছে। আরেকটা সিস্টেম টানার আছে, কেমন এটা রে? এই মা, সব দেখেছিস তুই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে করবো। তোরা এইভাবে টানবি। আর আদিবাসীরা কেমন করে? আদিবাসী কেমন করে? আর চুটি নুই প্যা। ছুটি। সব দেখেছিস তুই? হ্যাঁ রেডি। হ্যাঁ হ্যাঁ। তাহলে কিভাবে করবি তাহলে বলছি। হ্যাঁ, হ্যাঁ কিভাবে ব্যবসা করবো শিখিয়ে দে। হ্যাঁ পরানির বিড়ি রে, হ্যাঁ। তোর কোমরে কে বাঁধিল সুতা। তোর নয় বিড়িটা। বিড়ির কোমরে। হ্যাঁ ঠিক আছে। পরানির বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। পরানির বিড়ি রে, কোমরে কে বাঁধিল সুতা। হেই, বিড়িটা বার কর। একবারে মুখ পড়া হনুমান হয়ে যাবে। উঠবে রে, উঠবে না? এভাবে দেখাতে হবে। আমিও মুখে ঢোকাবো এইভাবে? হ্যাঁ তুই ঢুকবি। ও, ঠিক আছে, দেখাবো। দেখিস মুখে ঢুকে দাড়ি না পড়ে। আর আমি যাতে মেয়ে ছেলেদের দাঁড়িয়ে থাকে। ও তো দাড়ি নেই। পরানির বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। পরানির বিড়ি রে, কোমরে কে বাঁধিল সুতা। আর উপরে পাতা জড়া, ভিতরে মশলা ভরা। আর উপরে পাতা জড়া, ভিতরে মশলা ভরা। আর কাঠি দিয়ে মুখটি মারা মাগে মাগে। কাঠি দিয়ে মুখটা মারা? কাঠি দিয়ে মুখটাকে মেরে যেন মশলা না পড়ে যায়। ও, ও বিড়ি তোর পাছায় কেন ফুটা? হেই! আমি থাকবো না, আমি থাকবো না। এই আবি, কেন রে? দেখ কি বলছে, দেখছিস? কি বলছি? কি দেখালো এটা বলতো? আরে বিড়ির পাছায় কেন ফুটা? আমার দিকে ভাবে দেখাতে হবে? ব্যবসা তুই করবি? না আমি ভাই, করবো। আলাদা ভেবেছি। ও তুই তোর কথা মনে করিস? হ্যাঁ। তোর তো ওটা গোবর গ্যাস। চা করে খাবে। পরানির বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। পরানির বিড়ি রে, তোর কোমরে কে বাঁধিল সুতা। এ মাঝে মাঝে তোর কি
কি উঠছে রে এটা রে? এটা মুরগা বারাম। পিকার ঝনকা বেড়া মুড়ে যাচ্ছে বলে নাকি? এই শোন, স্কুলে চলে এসছি। হ্যাঁ তাই তোর দরজা খোল। চাবি কার আছে? চাবি তোর কাছে আছে? ওই চাবি আমার কাছে নাই। ওই মিথ্যা কথা বলবি না, তোর কাছে চাবি আছে। আমি বলছি চাবি নাই। তোর কাছে আছে রে। ওই দেখ। দেখ ঠিকই বলছি তোরে। তোর নাকে মুখে মারবো। কেন মারবি? আরে এটা ফিতারে চাবি। এই, তোর কোমরে ডোরাই চাবিটা বাঁধা ছিল, নাচতে নাচতে সামনে চলে আসে। দেখ ঠিকই তো দেখাচ্ছে। ও তোমরা আমার নজর তো খুব ভালো রে। একবার চাবির দিকে চোখ গেছে। নেখল সর চাবি বার কর, সর। এগুলো তোর ভালো লাগে না আমাকে। কেন রে? আমরা 4টা মেয়ে আছি, তুই এভাবে প্যান্টগুলো চাবি বাইর করছিস মানে? আমার তো লজ্জা লাগছে না? বাড়ি লজ্জা শরম রে। তো লাগবে না? বাবা ছোটবেলা কত ল্যাংটা হয়ে আমার সঙ্গে ডিগিতে চান করলি। ছোট ছিলাম। আমি তো উল্টা বাড়ি তোর ডিগ বাজি। ছোট ছিল। দাঁড়া। হ্যাঁ দেখা। দেখা ওদেরকে দেখা যা। ও চাবি নাই, চাবি নাই যে। এই চাবি নাই। আরাম দাদা, এত বড় তালার এত ছোট চাবি? ওই লাইনে বড় বড় বাস চলছে, বাসগুলোর মতো লম্বা লম্বা চাবি থাকে না, ছোট ছোট। ছোট চাবি ঢুকিয়ে দিলে বেড়ো মালে পার্বতী, বেড়ো মালে পার্বতী, বেড়ো মালে পার্বতী চললো। তোর বন্ধু কি দেখা যাবে? দেখ খিচড়ি চাইছে, দেখ হাত পাতাইছে খিচড়ি আর চাইছে। চাবি খুলে দেবো। এটা কার কাছে কিনে জানিস? এটা দুলাল কামার আছে না? হ্যাঁ দুলাল কামারের দাদা আছে ভোলা কামারের ভাই মানিক কামার, হ্যাঁ। এর কাছ থেকে কিনেছি এটা। ওই চাবিটা বানাই দিয়েছে। হ্যাঁ। এ দরজা খোল। হ্যাঁ, তারিকা। এইভাবে কেন দরজা খুলছিস? এটা মোচা নাড়লে খুলবে না? পা তুলে মোচার দিয়ে খুলতে হবে। চাবিটা পেয়ে গেছে না ওখানে? ও তার মানে তালা খুলে গেল, চাবি মানে চাবির জায়গায় চাবি থেকে গেল, হ্যাঁ। তালাটা খুলে গেল। প্যাঁচ সবারে প্যাঁচ, সবার প্যাঁচ। সবারে প্যাঁচ আছে। এই প্যাঁচটা পা তুলে খুলে কোথায় দেখেছিস ভাই? খুলেছি। হ্যাঁ, ওই সবার পড়া হয়ে গেছে। ওই তো পায়রা বাচ্চাগুলো কর। এ মা, এই ও সখী দেখ আমার কেমন দেখায়। তোরে একবার কাঠ বাঁধনের মতো দেখা। কি হলো? এখানে কে বসে? কে বসে? মাস্টার মশাই বসে। এত কি হয়েছে? তুই কেন বসছিস এখানে? তোর কি হয়েছে রে? এটা তোর চেয়ার নাকি? কার কার চেয়ার? মাস্টার মশাই ওই চেয়ার। মাস্টারের বাপের চেয়ার। বেশি কথা বলবি না, তুই নামবি কি এখান থেকে? কার চেয়ার এটা? এটা মাস্টার মশাই বসে। ওই তোর বাপের চেয়ার? এই বাপ তুলে কথা বলবি না। তোর মায়ের ভাতারের চেয়ার? মারবি করতে গেলে গায়ে হাত দে। দেখবি? তুই আমাকে মারবি? ওরে মেয়ে কি বলে রে, আমার রাগ জানিস কি? এক লাথে কাঁচা গু আমি খেতে বেঁধে করে দিই। বাপরে, তুই তো বিশাল রাগে। হবে? নামবি না? না না মন মার দিব। গায়ে হাত দিয়ে দেখ। নাম। বুঝতে পারছিস রে? নামবি না মারবো? না না মনে মারলে বুঝে না। নাম। এই, হবে না, তোর দ্বারা হবে না, হট। নামবি তুই? না না মনে নামবি না? না। বাপরে এখনো মোবাইলটা নিতাম রে। এরা মনসা গান শুনতে আসেনি এরা। মাস গেল মানবো না তোকে, তখন থেকে বলছি নাম। আমি কেন কেন জানে কেন বসেছিস? আবার কাঁদছিস কেন? ইস, ওদের মুখে ঢুকে গেল, ফ্যাপ করে এবার মুখে ঢুকে গেল। আজকে স্কুলে মাস্টার আসবে না। স্কুলে মাস্টার আসবে না? কিন্তু কেন? মাস্টারের মা আজকে পাততে পাততে মারা গিয়েছে। কেমন করে হলো রে বাদলা? আর বলিস না, জানিস কি? আমি যখন স্কুলে আসছিলাম, স্কুলে আসছিস? হ্যাঁ হ্যাঁ। আর মাস্টারের মা কি করেছে? মাস্টার মা কি করেছে রে? আরে আমাদের বাড়ি হচ্ছে 10 চকি। 10 চকি তোদের বাড়ি? হ্যাঁ। আর তুই? আর মাস্টারের বাড়ি হচ্ছে এটিকির ওপারে। এই কিরে পারে মানে কি? আর স্কুল তো আমাদের হঠাৎ পারা। হ্যাঁ, আমি চলে আস, স্কুল থেকে আসছি মানে বাড়ি থেকে বাড়ি আসছি। থেকে আসছি স্কুল। সরো তো বাড়ি থেকে আসছি সরো। থাম। এবার আসছি তো, হ্যাঁ, মানে বাড়ি থেকে আসছিস, স্কুলে যাচ্ছিস আর কি? আর এদিকে আমার বাচ্চা আছে। হ্যাঁ। হ্যাঁ, তো আমি ওই যে মাস্টার মা আমাকে বলছে, ওরে বাবা পটল কোথায় যাবি রে? হ্যাঁ। আমি বললাম দিদি আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ। ওই বাবা আর বলিস না রে, হঠাৎ করে এদিকে মা আর এদিকে একবারে মাকে মা। ওরে, এর যদি দেখা দেখি এরকম হয় তাহলে সত্যিকারই পাইরেই মারা গেছে।
গন্ধ পাচ্ছে না কেন? গন্ধ লাগছে? এই শোন, এই চল স্কুল হবে না, মাস্টার মশাই মাকে চল, দেখে আসবি, চল, চল। চল। এই, কোথায় যাবি? কেন মাস্টার মশাই মাকে দেখতে যাবো? এই, মারা গেছে। মাস্টার মা মারা গেছে, মাস্টার বুঝবে। স্কুলে এসছিস লাঠি ধরে, স্কুল থেকে তবে লেখাপড়া করে বাড়ি যাবি। তো মাস্টার যদি দিস ইজ মাই অর্ডার। মাস্টার যদি না আসতে রেখে পড়া দিবে কে? আমি তুই আই এম এ ডগ টিচার, হেড মাস্টার। ডগ টিচার? ডগ মানে জানিস? ये क्या हुआ? এই ডগ মানে কি বলতো রে? তুই কুকুর মাস্টার। আয় লালু, আয় আয়। ডগ মানে কুকুর। মাকে জানে না, আমি কাউ টিচার, কাউ টিচার। কাউ টিচার? হ্যাঁ, তার মানে মানে হেড মাস্টার। এই কা মানে আবার বলতো? এই দেখ গরু, তুই গরু মাস্টার। আহ, 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 আহ। হাই বাপ, ওই জন্য বলে যেগুলো জানো না সেগুলো বলো না। হকাম করে বলি, কে জানে এরকম? আয়, আয়, না রে, আমি ভালো মাস্টার তোদের। আয়। শোন, বাট আয় আয় ডাক্তার চলে আসবে। শোন, আমি ওদের মাস্টার। হ্যাঁ। তোদেরকে আমি লেখাপড়া শেখাবো, ঠিক আছে? তুই? হ্যাঁ। ঠিক আছে। বস, সবাই বস। পড়া হয়েছে? পড়তে দেখি। খোকা যাবে মাছ ধরতে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে খুলে। ছিপনে গেল কুলা ভাঙে, মাছ নেই গেলছিল। ওই, এক তো জানিস কেন? আমি কোলা ব্যাং, তাহলে আমি ধদা ব্যাং। এটা কেমন ব্যাগ? কেন জলে থাকে না? হলুদ হলুদ ঘোঁঘা ঘোঁঘা করে ওগুলো। হ্যাঁ, এরপরে চলবে না? কেন কেন চলবে না? আমি তোকে পড়িয়ে দেবো, তোরটা চলবে না। তুই বল। হ্যাঁ হ্যাঁ। বল। বকমারি সারি সারি, বগমারি শাড়ি শাড়ি, বিয়ে করি আর ছাড়ি। বিয়ে করি আর ছাড়ি। ব্যবসাটা খুব ভালো দিয়েছি। এই আমাকে দিলি বিড়ির ব্যবসা আর ওকে দিলি বিয়ের ব্যবসা। বিয়ের ব্যবসা। ভালো করেছিস। এই মঞ্জিলি টুডু, বল। কি বল? তোকে মাস্টার বলে মানেই না, বল বলছে দেখছিস? বলো। হ্যাঁ বললো। বলেন স্যার। বলেন স্যার। ওকে মাকে কত সম্মান পেলে। আচ্ছা, পড়া হয়েছে? হয়নি। কেন? এমনি। কি? হায় বাপ, বাড়িতে গেজরের তরকারি খাইছি আর পড়া হয়নি? হ্যাঁ। শোন, বলো। আমি তোকে পড়িব কেমন? বল। বল, সুন্দর করে সুন্দর করে বাঁধাকপির বাঁধাকপি তরকারি করেছি, তরকারি করেছি। আর দুপুরবেলা গান পার্টিকে খেতে দিতে দুপুরবেলা গান পাটিকে খেতে দিতে আমি পেতে দিয়েছি। আমি পড়বো না এই পড়া। কেন? এমনি। এমনি মানে? দে মার দে। এই পড়া বললে আমি কি পাবো? কি পাবি তুই? হ্যাঁ, পাস হবি রে। এমন কি পাস হবো? এই জানে কে পাবি? হ্যাঁ হ্যাঁ, পড়বো পড়বো। পড়বি না বস? তোর কপাল ভালো রে, গান পার্টির সামনে পাই দিবি রে। এই, এদিকে আয়। পড়া হয়েছে? হ্যাঁ। পড়তে দেখি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে। থাম থাম থাম। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। ফাজিল শুরু করেছিস নোংরামি। আকাশে মেঘ করেছে? হ্যাঁ হ্যাঁ, কই মেঘ আকাশে? এটা পড়া। কি পড়া? হ্যাঁ। পড়তে দেখি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে। হ্যাঁ, হ্যাঁ। কুকু গেল জলানিতে, ১৪ ডিগ্রি ঘাটে। বাহ, বাহ। ১৪ ডিগ্রি কালো জল, হরেক রকম ফুল। তারপর হাটুরিতে দুলছে কুকুর বাচ্চা ভরা। যোগীরে সারা আমরা এসছি হঠাৎ পাড়া। এটা কোনো পড়া হলো? আকাশে মেঘ করেছে, কে জল আনতে গেল, কার কত বড় চুলকে দেখেছে রে? না না, এটা পড়া দিয়েছি তো। কে মাস্টার? হ্যাঁ। নিকুচি করে তোর মাস্টার। কি আর বলো, মাস্টার তো জীবনে মানুষ হতে পারবে না, মেয়েগুলোকে আর মানুষ হতে দিবে না। এগুলো লেখাপড়া দিয়েছে সে। আমি তোকে পড়াবো। আমাকে পড়াবে? হ্যাঁ, ঠিক আছে। মাস্টারের সাথ হলে জীবনে মানুষ হতে পারবি না। হ্যাঁ, হ্যাঁ। বল। আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ আল্লাহ বলে রে ভাই। আল্লাহ নেই ঘরে, আল্লাহ নেই ঘরে। সোনার টুপি মাথায় দিয়ে সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বেগুন চুরি করে। বেগুন হলো ছোট্ট বড়, বেগুন হলো ছোট্ট বড়, বোয়াল মাছের পেটি, বোয়াল মাছের পেটি। আর বেগুন বাড়ি ধরা পড়লো বেগুন বাড়ি ধরা পড়লো। হেড মাস্টারের বেটি। এটা পড়বি? ছি ছি ছি। কেন?
মাস্টার মশাই মেয়ে সত্যি ধরা পড়েছে? না রে পড়া রে। ও এটা পড়া। হ্যাঁ ঠিক আছে। জায়গা মতো বুঝবি তুই। জীবনে আমি লেখাপড়া শিখতে পারবো না, কাউকে শিখতে দেবো না, চ্যালেঞ্জ। কারো ছেলে মেয়ে থাকলে ভর্তি করে দেবেন খুব তাড়াতাড়ি, আমার দল নিয়ে আমি চোর বানিয়ে দেবো আমি। ওকে হেস, ওটা বিসর্জন। ওই দেখ তোর বিসর্জন দেখে গেলাম নাই। পড়া বলেন স্যার। পড়া হয়েছে? না হয়নি। হয়নি কেন? কি করে পড়া হবে? স্কুল যায় না, প্রাইভেট যায় না, বাবা বাবা বাবা, বাড়িতে কি করতিস? খালি ফোন ঘাটাঘাটি করি। ফোনে কি করতিস? এই যাকে তাকে মেসেঞ্জারে কথা বলতাম। বাবা বাবা, খুব ভালো। বাড়িতে বসে কাজ না, কি করবো? গান শুনতে আসে মানুষ, যদি মেসেঞ্জারে কথা বলতো আমি কি করবো? তাই? বাড়ি থেকে আমি করতে পারি না। ইস, শোন, কি? লেখাপড়া করবি, ভালো হবি, বুঝতে পারলি? হ্যাঁ তোকে আমি পড়াবো। তুই? হ্যাঁ ঠিক আছে এদিকে আয়, এদিকে আয়। বলেন। তুই পড়বি গদ্য। হ্যাঁ গদ্য? হ্যাঁ, আঙুলগুলো ক্যাকড়া কর। একটা না বাঁকা করবো? না আমি বাঁকা কর, তুই ক্যাকড়া কর। এসো এসো কুতু কুতু গো, ও কুতু, ও কুটু, ও কুতু, আর কুতু কুতু, আরে 12 মাইলের কুতু নয় রে, 12 মাইলের কুতু নয়। টাকার কুটু। হ্যাঁ, ও কুতু 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 গো, এসো এসো করতে হবে না জোরে দিতে হবে? জোরে দিতে হবে এভাবে? ঠিক আছে। আয় দাঁড়া, সবাই দাঁড়া। সামনে আমাদের স্কুল মানে সরস্বতী পুজো গেল। হ্যাঁ। ওই সরস্বতী পুজো উপলক্ষে নাটক হবে। নাটক? হ্যাঁ ও মাথায় নাকি? হ্যাঁ, ফার্স্ট প্রাইজ পাবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে। দাঁড়া দাঁড়া, সবাই দাঁড়া রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া। হ্যাঁ রেডি? হ্যাঁ হ্যাঁ। ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? কোমরে। সুইজার রোডে। ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আবে হারু, গতকাল কি স্কুলে ভর্তি হয়েছি, তোমাকে বললাম কি স্কুলে যখন আসবে ডাক দিও। আরে তোর নাম তো লক্ষ্মী বান্ধব না? হাট, লক্ষিন্দর। কালকে নাম বললাম, আজকে ভুলে গেলে? আরে আমি একটু জায়গাও কম, মানে কম খেয়াল থাকে আমার। ব্যাপার হচ্ছে কি শিখাচ্ছ? পড়া রে। পড়া? হ্যাঁ আমি মাস্টার। মাস্টার নয়, মাস্টার। মাস্টার না, কি বলে? মাস্টার। মাস্টার। ঠিক আছে, তুমি তো আমার আগে থেকে ভর্তি হয়েছে স্কুলে, হ্যাঁ। লেখাপড়া হয়তো ভালো, আমি পড়বো। ঠিক আছে। হ্যাঁ। শোন, এখন নাটক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটক। হ্যাঁ নাটক। নাটক শিখবো। ও ছেলে ঘুমাই ঘুমাই রে, গায়ে দিব কথা ছেলে। ছেলে না ঘুমালে ছেলে, তারা ঘুমাবে কথা ছেলে। বৃষ্টি পরে টুপুর টাপুর বাইরে দাঁড়িয়েছে, বৃষ্টি পরে টুপুর টাপুর বাইরে দাঁড়িয়েছে। পিছনে আছে, পিছনে আছে মায়ের বাতা কেটে মাথায় রে ছেলে। পরে টুপুর টাপুর বাইরে দাঁড়িয়েছে, বৃষ্টি পরে টুপুর টাপুর বাইরে দাঁড়িয়েছে। সরস্বতী বিসর্জনে সবাই জয় দে ছেলে। পাকুয়া হাতে দেখে এলাম টাকা কিলো মুড়ি, পাকুয়া হাতে দেখে এলাম টাকা কিলো মুড়ি। জোয়ান চুরির প্রেমে দেখে গাছ চুলকায় মুড়ি ছেলে। আমার দোষ নয়। কার দোষ? এদের। এদের মানে? হ্যাঁ তোকে দেখলাম গান গাইতে আর তুই বলছিস ওদের দোষ? হ্যাঁ? এদের, এরা সবাই নাচছে, সবাই নাচছে। সবাই দেখছিস মানে? হ্যাঁ। এটা কি স্কুল? এটা সঙ্গীত শালা নাকি পাঠশালা? এটা বাপের শালা। চল।
পেশালা অপদার্থ ছেলে কোথাকার, নিজেদের পড়াশোনা করতেই পারবে না, অন্যকেও পড়াশোনা করতে দেবে না। হ্যাঁ, এই চুপচাপ বসো এখানে। আচ্ছা, স্যার আজকে আপনার স্কুলে আসা উচিত হয়নি বলেন? স্কুলে আসা উচিত হয়নি কেন? হ্যাঁ। কেন? আপনার বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে তবু স্কুলে এসেছেন? আমার বাড়িতে ঘটনা ঘটেছে আমি জানতে পারলাম না। আপনাকে আজকে ছুটি দেওয়ার। হোয়াট? তার মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আপনার বাড়িতে আপনার মা যে পারতে পারতে মারা গেছে। আমার মা হ্যাঁ। পাততে পাততে মারা গেছে? এই এই মেয়ে, আমার মা পাততে পাততে মারা গেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে বল? কে বলেছে? কে বলেছে বল? কে বলেছে? ওই তোরা বলেছিস? কে বলেছে? এরা বলেছে? কে বলেছে? কে এরা বলেছে? বলেছে। আমার মা মারা বল, গেছে কে কে বলেছে? বলেছে? হ্যাঁ? স্যার, ওই বলেছে মানুষকে ওই দেখাতে ওই দিচ্ছে। বলেছে, ওই বলেছে। ওই ওই ওই, কি বলেছিস? তুই বলেছিস যে আমার মা পাততে পাততে মারা গেছে? আমি ওগুলো বলি তো, Idiot! কি বলেছিস? আমি আলাদা বলেছি। আলাদা বলেছিস মানে? হ্যাঁ। কি বলেছিস আলাদা? আপনি বসেন। আপনি বসেন, আপনি বসুন। হ্যাঁ বসুন। বল। জানেন মাস্টার মশাই, আমি যখন স্কুলে আসি তখন আপনার মা মই লাগিয়ে দিয়ে আপনাদের মুড়িগুলো যে কোঠার উপর ডিম পারে, ডিম পারছিল, তখন আমি আসছিলাম। তো আপনার মা ডিম পারতে পারতে আপনার মামার আসেনি। আরে বাবা, এতকে বলেছি যে মাস্টারের মা ডিম পারতে পারতে মাস্টারের মামার এসছে, এরা মনে করছে পারতে পারতে আপনার মা মারা গিয়েছে। তোর সেই এভাবে বুঝিয়ে বলেছিস? তোর বাবার চাকর আছি না। এক তোর দু এই, তুমি কিন্তু ভেজালিয়েছো, তুমি ভেজাল পাকাও যেখানে সেখানে। সেইভাবে বুঝিয়ে বলেছে স্যার? ছেলেটা কত সুন্দর সোজা সাপটা করে বলেছে, আর সেটার হাত কান বানিয়ে তুমি আমার কাছে বড় করে বলছো। আপনি তো জানেন ভালো করে মেয়ে ছেলে কিছু বুঝে না, নাক না থাকলে গু খাতো। আচ্ছা শোনো, তোমাদের যে পড়াগুলো আগামী দিনে দিয়েছিলাম সেগুলো মুখস্থ হয়েছে? বলো। বগমারি শাড়ি ছাড়ি, বাহ, বিয়ে করি আর ছাড়ি, বিয়ে করি আর ছাড়ি। আমি এই পড়া দিয়েছিলাম তোমাকে? না, কে দিয়েছে এই ব্যবসা পড়া? ভালো আছো? টোটল। পটল, হ্যাঁ বলেন। তুই একে পড়া দিয়েছিস? সবাইকে দিয়েছে, আগে শুনেন না। বাট আমারটাই হয় না, আবার পড়া দেবো কাকে পড়া দেবো? আরে আমি তো সেটা জানি, তুই নিজের পড়াই করতে পারিস না। হ্যাঁ আচ্ছা দেখছি, বিষয়টা দেখছি। আচ্ছা অপর্ণয়, বলো। তোমার পড়া হয়েছে? হয়নি। বলো, মুখস্থ বলো। দুপুরবেলা টমাটো চাটনি করেছি, বাহ বাহ বাহ। গানপাটিকে খেতে দিয়ে পেতে দিয়েছি। হ্যাঁ? এই অসভ্য, এই অসভ্য। আমি পড়তে চেয়েছিলাম না স্যার, তারপরে? আমাকে জোর করে সেই পটল আমাকে পড়িয়ে What? দিয়েছে। পটল? হ্যাঁ। এখানেও পটল গন্ডগোল পাকিয়েছিস? এই কাকিমা, প্রিয়াঙ্কা, তোমার মুখস্থ হয়েছে পড়া? হ্যাঁ আচ্ছা বলো, মুখস্থ বলবো। বলো। আল্লাহ আল্লাহ বলে রে ভাই, আল্লাহ নেই ঘরে, বাহ 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 সোনার টুপি মাথায় দিয়ে বেগুন চুরি করে। বাহ বাহ। বেগুন হলো ছোট্ট বড় বোয়াল মাছের পেটি, বাহ। বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। বাহ 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 বাহ। বেগুন বাড়ি ধরা পড়লো হেডমাস্টারের বেটি। ওই, আরে আমার মেয়ে বেগুন বাড়ি ধরা পড়েছে, হ্যাঁ? আমার মেয়ের নামে এত বড় কলঙ্ক। কে দিয়েছে এই পড়া? এত বদমাইশি মানে? না না, এই মেয়ে, হ্যাঁ আমি তোমাকে এই পড়াটা দিয়েছিলাম, তুই দিয়েছিস? তুই দিয়েছিস? বল। আমারটাই হয় না। চুপ। স্যার আমাকেও দিয়েছে। হ্যাঁ, তোকেও দিয়েছি। না, আমার একবার জলের মতো মুখস্থ হয়েছে আমার। তোমার পড়া হয়ে গেছে? হ্যাঁ। তোমার উপরে আমার ভরসা। হ্যাঁ, আমাকে ভরসা আমি করো। জানি তুমি একমাত্র পারবে আমার এই স্কুলের মান সম্মান রক্ষা করতে। ঠিক বলেছেন, ঠিক বলো, বলেছেন। বলো যে পড়াটা হ্যাঁ। মুখস্থ করেছো বলো। এসো এসো কত কত গো, ও কত 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 এসো এসো কত কত।
হয়েছে স্যার? এটা পড়া হয়নি, আরেকবার দিব। ও কিন্তু দেখলে মাস্টারমশাই কথায় বলে যে ব্যবহারে মানুষের পরিচয়। আপনার ব্যবহার আপনার বংশের পরিচয়, আপনার নিজের পরিচয়। মেয়েটার ব্যবহার দেখলেন তো কেমন পরিচয় থার্ড চলছে। ক্লাস, একদম থার্ড ক্লাস। এমন একটা পড়া পড়ছে যে পড়াটা পড়তে আমার পাঁচড় ভেঙে দিত। আমি একাই পড়েছি স্যার, সবাই তো পড়েছে। আর পড়াগুলো কে দিয়েছি জানেন তো ভালো করে? কে দিয়েছে? কে রে? কে দিয়েছে বলো তো? তুমি আমাকে পরিষ্কার করে খুলে বলো কে দিয়েছে বলো। দেখছি তারপরে। হ্যাঁ ময়ে 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 হ্যাঁ কি হচ্ছে? ময়ে ময়ে বলে ময়ে ময়ে মানে? ময়ে ময়ে কি? আহ! এই! এই যে এত বদমাই! দেখেছিস কেন? মাল দিয়েছি। এত বদমাইশি করিস কোথা থেকে? হ্যাঁ আচ্ছা, তুই যেভাবে উপদ্রব শুরু করেছিস, নিজে তো পড়বি না আর অপরকেও পড়তে দিবি না নাকি? হ্যাঁ তোর নিজের পড়াটা হয়েছে? নিজের পড়াটা হয়েছে কি? না নামতাটা হয়ে গেছে। নামতা হয়ে গেছে। নামতাটা হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বল নামতা বল, তারপর ওটা বলবো। দেখছি। একে চন্দ্র, দুয়ে পক্ষ, টাকার দিকে সবারই লক্ষ্য। হ্যাঁ টাকার দিকে সবারই লক্ষ্য মানে? হ্যাঁ তিনে নেত্র, চারে বেদ, টাকায় মানুষের বাড়ায় ভেদ। ঠিক 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 ঠিক। পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, টাকার কাছে সবাই নিচু। সাথে সমুদ্র, আটে বসু, টাকায় মানুষকে বানায় পশু। রাইট, একদম ঠিক, একদম। নয়ে নমগ্র, দশে দিক, টাকা থাকলেই জিতেন শালা ঠিক। আচ্ছা আমার জামাইটা পালিয়ে গেল, দেখেন পালিয়ে গেল। আমার জামাইটা পালিয়ে গেল। আচ্ছা এবার নামাতাটা তো যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এটা হচ্ছে বানানো নামাতা বাবা। বানানো। এই নামাতার যুক্তি অনুসারে মানুষকে জ্ঞান বিবেক করা একদম কর্তব্য। আর যে পড়াটা আমি দিয়েছিলাম বাংলায়, সেই পড়াটা হয়েছে ওটা এক লাইন। একাই। এই কথা, ওই এক লাইন আর কত বছর পড়বি তুই? যতদিন বেঁচে থাকবো তো। চুপ! 12 বছর হচ্ছে ওই ছেলেটা এই এক লাইন পড়ছে। বিশ্বাস করতে পারেন, যেই দিন আমি স্কুলে ট্রান্সফার হয়ে এসেছি সেই দিন ও ভর্তি হয়েছে। আজকে 12 বছর হলো, ওই একটা লাইন পড়া দিয়েছে, সেইটাই পড়ছে। দ্বিতীয় কোনো পড়া পড়তে পারে না। হ্যাঁ, এই আর কত বছর পড়বি এই পড়াটা তুই বল? আমি চিন্তা করছি জানেন মাস্টারমশাই, এই যে সবাই যেমন একটা বউ নিয়ে সংসার করছে, বারবার অন্য পড়া পড়ার ক্ষেত্রে করে একটাই বললে ভালো হবে। চুপ! তোকে নিয়ে আমি জীবন কাটাবো নাকি রে? আমাকে অন্য পড়া দেন তাহলে। অন্য পড়া নয়, যেটা মুখস্থ হয়েছে ওইটাই পড়, তারপরে পড়া দিচ্ছি। ক, খ, গ, ঘ, ওঙ্গা। অঙ্গা নয় রে, অঙ্গা নয়। তাহলে 12 বছর ধরে পড়ছিস, তারপরে লাস্টে আমরা অঙ্গা। উম উম উমো, আপনাকে আমার চুমো। তারপরের লাইনটা ওটা পারি না, ওটা কালকে দিয়ে চ যাবো না এখন। চ এখন যাবো না। চ। কোথায় যাবো এখন? কোথায় যেতে বলছেন? কোথায় যেতে? আপনি তো বলছেন চ। আরে মাথা মোটা, তুই যে পড়াটা 12 বছর ধরে পড়ছিস, ওই পড়াটার পরের লাইনের প্রথম অক্ষরটার নাম চ। ওরে আডঙ্গা। এই আটঙ্গা কি রে? ও আমি মাথা মোটা আডঙ্গা। আটঙ্গা বলেন চ, ছ ছ, ছ বর্গীর জ, ছ, ছ, ইয়। ইয়। বাহ বাহ বাহ, আজকে সুন্দর হয়েছে। আচ্ছা শোনো, বলেন। যেভাবে করে তোমরা ক্লাসে উৎপাত করছো পড়াশোনা বাদ দিয়ে, তাতে কিন্তু সামনে যে পরীক্ষা একদম রেজাল্টে শূন্য পাবে। পরীক্ষায় পাশ করবার কোনো রকম সম্ভাবনা তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। এবার একটা কথা শোনো, আজকের এই দিনে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বুঝলে? আর আমার আজকের এই প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে সে হবে আমার ক্লাসের সেরা ছাত্র। প্রত্যেককে ওইখানে, হ্যাঁ, সেরা ছাত্র। আর সেই সেরা ছাত্র এই ক্লাসের যতজন আছে প্রত্যেকের কান মুলে দেবে, ঠিক আছে?
তাহলে প্রশ্নটা আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ শোনো, প্রত্যেকে মন দিয়ে শোনো। একদম স্কুলের মধ্যে যারা আছে প্রত্যেকের জন্য প্রশ্ন রইল। ধরে নাও একটা গাড়ির 4খানা ড্রাইভার, ওই গাড়ির 8খানা চাকা, কিন্তু গাড়িতে প্যাসেঞ্জার শুধুমাত্র একটা। আপনি কোন গাড়ি? বলো এবার প্রশ্নের উত্তরটা কি আসবে? এটা বলতে পারেন না? আমি পারবো স্যার, এটা পাওয়ার টেলার। না না, এটা নয়। হুম, 8 তারিখে কি পারবে? তাহলে কি হবে? কে ইটাল পারবে? ভাঙা, ইটাল ভাঙা। ভাঙা কি রে? না না না, কে পারবে? হাত তোলো। পারবো না। কেউ পারবে না? আমি পারবো। হ্যাঁ, আমরা পারলাম নাই পারবে। ওরে! হ্যাঁ, মাথা মোটা। আমাকে মাথা মোটা আডঙ্গা সবাই বলি, দেখেন তো। বলবে না তো কি? তাহলে? তুই নিজের দিকটা একবার ভেবে দেখেছিস? কেন? 12 বছর হলো ওই একটা লাইন কখ পড়ছিস, তা তোকে মাথা মোটা আডঙ্গা বলবে না? আর কি বলবে রে? হ্যাঁ, এরপরে যে আমাকে বলবে না, তার জন্য আমাকে ধর্ণা দিয়ে বসে থাকতে হবে। পারবি? হ্যাঁ। না পারলে কিন্তু চামড়া ছুলে লবণ ঢুকিয়ে দেবো। বদমাইশের একটা সীমা থাকতে হবে। আমার যুক্তি কিন্তু সবার থেকে আলাদা। পারি আর না পারি, হ্যাঁ তো করবো, একটা বলবো, না হলে না হবে, কি হয়েছে? কিন্তু এদের মতো তো নয়, পারবো না। এরা পড়াশোনা করতেছে না, ডিম খাওয়ার জন্য এসে ডিম। কোটাল, কি ভাবছিস? ও ভাবছি মানে বলবো। বলবি? আচ্ছা মাস্টারমশাই, আপনার বাবা মারা গেছে না বেঁচে আছে? না না, আমার বাবা বর্তমান জীবিত। বেঁচে আছে? তাহলে বলছি হ্যাঁ। ওই আমার এই হরিনামে যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। জানেন মাস্টারমশাই, যেদিন আপনার বাবা মারা যাবে ঠিক, সেদিন একটা বাসের দোলনা করা হবে। একদম ঠিক। সেই দোলনাটাকে মনে করতে হবে আপনাকে একটা গাড়ি, আর যে 4 জন আপনার বাবাকে কাঁধে করে নিয়ে যাবে তারা হচ্ছে 4টা ড্রাইভার, রাইট। আর যে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে তাদের হচ্ছে 2টো করে পা, এগুলো হচ্ছে 4 দুগুণে 8টা চাকা। বাহ বাহ বাহ। এরা 4 জন আপনার বাবাকে হরিবল বলতে বলতে শ্মশানে নিয়ে যাবে, আর আপনার বাবা ওই গাড়িতে একাই প্যাসেঞ্জার হয়ে চিপ্পাটাং শুয়ে থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা রে, আচ্ছা রে। লাঠি দেখাচ্ছিস কেন তুই? আপনি যে বললেন ঠ্যাঙ্কো, আমি এই রে ঠ্যাং। এই মোটা ডঙ্গা, তোকে আমি ঠ্যাঙ্কো বলেছি? হ্যাঁ, বলেছি থ্যাংক ইউ। মানে তুই যে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস তার জন্য তোকে ধন্যবাদ জানাচ্ছি। আমার টাইটেলে কেন বললেন না? বললাম তো রে। মাথা মোটা আডঙ্গা টাইটেল নয়, তাহলে কি? নাম মাথা মোটা আডঙ্গা পুলিয়া। দারুণ। আজকের পর থেকে তোকে তাহলে টাইটেল সহ বলবো, মাথা মোটা আডঙ্গা পড়িয়া। হ্যাঁ, টাইটেল। বাবা, আচ্ছা তাহলে চুক্তি যেটা ছিল শুরু। কাউকে ছাড়বি না, প্রত্যেককে দে। কান বলে দে, বল, বলে দে। পড়া করবে না, স্কুলে আসবে বদমাইশ। হ্যাঁ, পড়া করবে না, দে, কান বলে দে। আমি কান বলতে বলেছিলাম, তুই আমার কান বলছিস মানে? বলেন কি বললাম আমি? কান জ্বলে গেছে? জ্বলবে না, লাল হয়ে গেছে, দেখ দেখ। আচ্ছা, তুই এত বদমাইশি করিস কেন বল? আপনি তো বললেন যে যারা স্কুলে সবাইকে দে। আরে স্কুলের ছাত্রকে আর মাস্টারকে সেইটাও চিনতে পারিস না? তা আপনি আপনি এভাবে বললেন সবাইকে দে, এবার আপনি আছেন, আপনাকে যদি না দে, যদি বলেন আমাকে কই দিলি রে, তাহলে কি হবে? আচ্ছা শোনো, না তেন কি? এই এরকম বদমাইশি করবার কারণে আমার মন মেজাজ পুরোপুরি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আজকে আর কোনো ক্লাস নেবো না আমি। হ্যাঁ, হ্যাঁ। আজকে এখানেই ছুটি দিয়ে দিলাম। আসুন, বাড়ি যাওয়ার সময় প্রত্যেকটা ঘরের জানালা দরজা বন্ধ করে তালাটা মেরে চাবিটা নিয়ে যাবি। ঠিক আছে। সাবধানে বাড়ি যাবে কিন্তু, গাড়ি ঘোড়া দেখে। হ্যাঁ, 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 ছুটি যাও, চলে যাও। যাক, আজকের মতো স্কুল বন্ধ, কালকে আবার দেখা হবে।
স্কুলে সবাই লেখাপড়া করেছে, আমার মতো মাস্টারের কানে কেউ হাত দিতে পারেনি, আমি পেয়েছি। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা, আনার প্যানে